আজকে শেয়ার করব ইলিশ মাছের একটি নতুন রেসিপি। অল্প মশলায় দারুণ স্বাদ হয় এইভাবে যদি রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ইলিশ মাছের নতুন রেসিপি বানাবার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে ভরা ডিম আছে, তবে আপনারা ডিমওয়ালা মাছ পছন্দ না করলে নাও নিতে পারেন। ডিম ছাড়া মাছের আলাদা স্বাদ, ডিমওয়ালা মাছের আলাদা স্বাদ। কেউ কেউ ডিম পছন্দ করেন না। তো মাছের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। যেমনভাবে সবসময় আমরা মাছ ম্যারিনেট করে নিই তেমনই ভালো করে ম্যারিনেট করে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, 5 মিনিট মতো রেখে দেব। বেশিক্ষণ যদি আমরা মাছগুলো রেখে দিই নষ্ট হয়ে যেতে পারে। ইলিশ মাছ অনেক দিন স্টোরে থাকার পরে বাজারে আসে, সেজন্য ইলিশ মাছ সবসময় তাড়াতাড়ি রান্না করে নেওয়া উচিত। 5 মিনিট রেখে দেব এইভাবে ম্যারিনেট করার পরে। তারপরে আমি রান্না করতে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমরা সর্ষের তেল দিয়ে দেব। ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে রান্না করলে তবেই বেশি ভালো লাগে খেতে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে 1 মিনিট মতো ভেজে নেব। এখানে একটা মশলা রেডি করে নেব মাছের জন্য। তো এখানে আমি 2 চামচ সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত দিয়েছি। আমি শিলে বেটে রেখে দেব, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। শিলে বেটে নিয়ে আসছি। এইভাবে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি। মাছটা আমি এইভাবে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজার জন্য মাছগুলো একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2টো পিঠ 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। বেশিক্ষণ মাছগুলো ভাজলে স্বাদ চলে যাবে। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো, কতটা লোভনীয় লাগছে। একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1/4 চামচ কালো জিরা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প মাছের ঝোল সেজন্য অল্প অল্প লঙ্কা দিচ্ছি, পরে আমি আবার লঙ্কা দিয়ে দেব। এখন আমরা বেটে রাখা যে মশলাটা পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল নিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষে নিয়ে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দইটা দিতে হবে, আর দইটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে এইভাবে, যাতে করে সর্ষে পোস্তর সাথে দইটা খুব ভালো করে মিশে যায়। একবার মিশে গেলে দইটা আর ফাটবে না। যতক্ষণ না ভালো করে মিশবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না। ইলিশ মাছটা কিন্তু অল্প মশলাতে বেশি ভালো খেতে লাগে। ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত দই একসাথে মশলাটা কষে নেব। সুন্দরভাবে কষে নেবার পরে দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাটা কষতে কষতে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমাদের জল দিয়ে দেওয়ার সময় এসেছে। তো অল্প একটু জল দেবো। এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। 4 পিস মাছের গ্রেভি করার জন্য বেশি জল দিলে তাহলে টেস্ট ভালো থাকবে না, বেশি জল দিলে ইলিশ মাছের স্বাদ চলে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেব ঝোলের মধ্যে। 3 মিনিট মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যে প্লেটে মাছটা ভেজে রেখেছিলাম তার মধ্যে যতটুকু তেল ছিল মাছ ভাজার তেল দিয়ে দিলাম। ওই তেলটা অবশ্য করে মাছের ঝোলে দিয়ে দিতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে। মাছগুলো দেওয়ার পরে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই, একটু উল্টে পাল্টে সাবধানে ফোটাতে হবে, যাতে মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছগুলো ভেঙে না যায়। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছটাকে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে এইভাবে মাছটা আমি রান্না করে নেব। এখানে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। 3 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে।
এখন আমি দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা দুটো। ওপর থেকে এইভাবে কাঁচা লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগবে, সুন্দর টেস্ট হবে। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ইলিশ মাছের সঙ্গে খুব ভালো লাগে। প্রথমে আমি ফোড়নের সাথে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের ওপর থেকে এইভাবে সর্ষের তেল দিলে কিন্তু খুব টেস্টি হয়। ইলিশ মাছের রেসিপি অলমোস্ট ডান। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব, একটি পাত্রে সার্ভ করে দেব। রেসিপি যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।